আমার আজকের উপকরণ হচ্ছে 500 গ্রাম রেড কাউয়ের একটা দুধ, 200 গ্রামের ছানা, একটু পাটালি গুড়, কাজু কিশমিশ আর এলাচ দানা। প্রথমে আমি দুধটাকে ফুটতে দিলাম। আমি যে 200 গ্রামের ছানাটা নিয়েছি সেই ছানাটাকে আমি এখন একটু হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে দুধের মধ্যে গিয়ে ওটা কোনো রকম ডেলা না হয়। খুব স্মুথ ভাবে জিনিসটা যেন দুধের সাথে মেশাতে পারি, তাই জন্য ভালো করে এটাকে একটু মেখে নিচ্ছি। আস্তে আস্তে দুধটা আগে আমার একটু গরম হোক, তারপরে বাদ বাকি কাজটা করব। এই যে দুধটা ফুটছে, বেশ ভালোই জোরে জোরে ফুটছে, এর ভেতরে আমি এখন এই এলাচের দানাগুলো এখনই আমি মিশিয়ে দিচ্ছি। তাহলে এই এলাচের দানাগুলো মেশাতে মেশাতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, আর যত দুধটা ফুটবে তত বেশি সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার আমি এইরকম চামচের এই যে এতটা পরিমাণ ঘি আমি গরম দুধটার মধ্যে কিন্তু দিয়ে দিলাম, দুধের সাথে ভালোভাবে মিশে যায়। আমি এখন সবে পাটালি গুড় উঠেছে, আমি একটু পাটালি গুড় এই দুধের মাঝখানে দিয়ে দিলাম। এবারে এই ফুটন্ত দুধের মধ্যে আমি ছানাটাকে ছেড়ে দেব, দিয়ে আস্তে 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 নাড়িয়ে ছানা আর দুধটাকে একদম ঘন করে ফেলবো। বন্ধুরা, একটা থালাতে আমি এরকম ভাবে 1 চামচ ঘি নিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি, কারণ ওই দুধ আর ছানার ওই যদি মিষ্টিটা তৈরি হয়ে যাওয়ার পরে এই থালার মধ্যেই আমি এটাকে ঢালবো। এই জন্য এটাকে আমি আবার এদিকে রেডি করে নিলাম। দেখো, দুধ আর ছানা কিন্তু আমার একদম পুরো মিশে গেছে, এখন আর দুধ দুধ ব্যাপারটা আর নেই। আর এর থেকে বেশি করলে আমার নিচ ধরে যাবে, তো আমি এই অবস্থায় এটাকে বন্ধ করে দিলাম গ্যাসটা। এবারে আমার যে থালাটাতে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেই থালাটাতে আমি এটা প্রথমে পুরোটাকেই দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এরকম ঘি মাখা থালার মধ্যে মিশ্রণটা দিয়ে ভালো করে একটা খুন্তি দিয়ে চেপে 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 সেট করে তারপর আমি উপর দিয়ে একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম। তোমাদের কাছে বন্ধুরা যদি পেস্তা থাকে সেটাকে করেও তোমরা দিতে পারো, ঠিক আছে। আমি যেটা বানালাম কালাকাঁদটাকে, এটা একদম এখন বসে গেছে, সেট হয়ে গেছে। এবারে আমি এর মাঝখান দিয়ে এরমভাবে কেটে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে।